আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী নরু পুরুষটাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। জীবনের কি করা যায়, আশার বসতি ভেঙে যায়। মানুষ যে কত অসহায়। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। তারা আপনকে পর করে পরকে আপন করে, এবং যে দে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় এভরিথিং, ফ্যামিলি, সোসাইটি, এভরিথিং। আর ভালো যে বাসে মানুষকে, এটাকে ভালোবাসা বলা ঠিক হবে না। ভালোবাসার যে ভানটা তারা করে, তার পেছনেও রয়েছে স্বার্থ। এটা আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি। সো আমি মনে করি যে তাদের অসুস্থ থাকাই ভালো। এটা আপনি কি করে বুঝলেন? নিজের জীবন থেকে। আপনি কি বলবেন আমাকে? আপনি শুনতে চান? অবশ্যই। আমি আপনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। কে তোর হাত কাটলো কি করে? ওই মহিলা মারছে। হাই 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 হাই, যাহা মিথ্যা কথা। জানো ও কি করে? আমি যতই কই তুই আমার একটু মা বলে ডাক, কয় না তুই ডাইনি, আমার মা কইয়া শিকারি করতে চায় না। আজকে কি করছে? ছুরি নিয়ে পুরা বাড়ি আমারে দৌড়াইছে। মিথ্যা কথা, তুই মারছিস। আমার অনেক আগে বিয়ে ঠিক হয়ে আছে, ফ্যামিলি থেকে সব ঠিক হয়েছে। সেই ছেলে আমেরিকায় থাকে, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। এই জন্যই আমি তোকে এর চেয়ে বেশি কিছু ভাবতে পারিনি। বৃষ্টির সঙ্গে কি আর কোনোদিন যোগাযোগ হয়েছে? না, আমি চেষ্টা করিনি। আর লাভ কি? স্বামী সংসার নিয়ে সুখে আছে, থাকুক। তার কোনো কন্ট্যাক্ট নাম্বার? না না, মোবাইলে তো নেই, এই ফেলে দিয়েছি। আর মনেও রাখিনি। কিন্তু ব্রেইন এমন একটা যন্ত্র যে সেখানে একবার কিছু রেকর্ড হলে আর কোনোদিন কিন্তু মোছে না। হয়তো চাপা থাকতে পারে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু রিকল ইট। ডক্টর সামির, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, এবং আমি নিজে অনেক উপকৃত হলাম। আমি আপনার যুক্তিগুলো নিয়ে ভাববো। আমি আমি আজকে উঠি। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবেন আপনি।
জানালায় দাঁড়িয়ে আছো কেন? অনেক রাত হয়েছে, ঘুমাবে না? তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাকে দেখতে দেখতে আমি ঘুমাবো। শোনো, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। মনে করো আমার জীবনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো, আমি যদি হাত পা হারাতাম, তুমি কি আমাকে ছেড়ে যেতে? চলো। আসসালামু আলাইকুম। ডাক্তার সামিরের সাথে আমার কথা হয়েছে। তো কি বুঝলেন? সেরে যাবে, তবে সেক্ষেত্রে ডাক্তার সামিরের সহযোগিতা লাগবে। কিন্তু স্বামীর কি সেটা করবেন? করতে চাইবে না, তবে আমি চেষ্টা করব। আর এক্ষেত্রে আপনার কিন্তু অনেক সহযোগিতা লাগবে। আমার সাহায্য কীরকম? ওনার চাকরির সমস্ত নথিপত্র তো আপনার দপ্তরে আছে না? হ্যাঁ, একটা ফাইল তো আছেই। আমি ওনার ফাইলটা একবার দেখতে চাই, তবে সেটা ডাক্তার সামিরের সামনে না, তার অনুপস্থিতিতে। ও তো সাধারণত রাতে ডিউটি করে। আপনি এক কাজ করুন, সকাল 10টার মধ্যে এই হাসপাতালে চলে আসুন। ঠিক আছে, আপনি আপনি ফাইলটা বের করে রাখবেন। আমি একেবারে ঠিক 10টায় চলে আসব। ওকে, বাই। ওকে, বাই। কি মন খারাপ? খেতে চলো। তুমি বোঝো না, তোমার মন খারাপ দেখলে আমার কষ্ট লাগে। এই চলো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। তুমি না আমাকে রান্না করে খাওয়াবে বলেছিলে, খাওয়াবে না? আচ্ছা ঠিক আছে, আমার একটা সুযোগ এসেছে, আমি নিজের হাতে তোমাকে কয়েকদিন খাওয়াবো, এরপর তুমি আমাকে রেতে খাওয়াবে। এই চলো, খেয়ে নাও, তারপর ওষুধ খাবে, তারপর আমরা বেড়াতে যাব, অনেক জায়গায় বেড়াবো। মন খারাপ করে না, চলো। এটা সামিরের ফাইল। থ্যাংক ইউ। কিছু কি পেলেন? একটা ক্লু পেয়েছি। কেমন ক্লু? ভাগ্য যদি সহায় হয় তাহলে আশা করছি
খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করতে পারবো। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সামিরের বাবা, মা, বোন অথবা আত্মীয় স্বজন কারো নাম লেখা নেই। সেই ঘরে একজন নারীর নাম আর নাম্বার দেয়া আছে। নারীর নাম? রুবাইয়াত সানিয়া বৃষ্টি। আপনি কি রুবাইয়াত সানিয়া বৃষ্টি বলছেন? জি, আমি বৃষ্টি বলছি। আপনি কে বলছেন প্লিজ? আমি ডাক্তার মোহিত, মানসিক বিশেষজ্ঞ। নামটা শুনেছি কিন্তু বুঝতে পারছি না হঠাৎ আমার কাছে। একজন পেশেন্টকে সুস্থ করার জন্য আপনার শরণাপন্ন হয়েছি। আই এম নট ক্লিয়ার। একজন মানসিক রোগীকে সুস্থ করার জন্য আমি কি করতে পারি? আপনার হয়তো বিস্মিতই হওয়ার কথা, কিন্তু আপনি যদি পেশেন্টের নামটা শোনেন তাহলে বোধহয় আপনি আমাকে হেল্প করবেন। পেশেন্টের নাম? ডাক্তার সামির। বিশেষ প্রয়োজনে তার ফাইলে যোগাযোগের যে ঘরটা, সেখানে আপনার নাম ঠিকানা আমি পেয়েছি। সামির মানসিক রোগী? এটা অবশ্য সামির জানেন না। আপনি যদি সবকিছু শোনেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি কি আমাকে একটু সময় দেবেন? হ্যাঁ, আপনি বলুন, আমার সময় আছে, আপনি বলুন আমাকে। সামিরের সব কথাই তো শুনলেন, এবার আপনার কথা বলুন। আমি ভালো নেই ডাক্তার। কেন? সামিরের জন্য। আমি ঠিক বুঝলাম না। সামিরকে আমি সত্যি খুব ভালোবেসেছিলাম। তাহলে আপনি সামিরকে কেন ফিরিয়ে দিয়েছিলেন? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক আগেই বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। আমি তাদেরকে কষ্ট দিতে চাইনি। আপনার স্বামী কোথায়? বিয়েটা হয়নি। বিয়ের আগেই জানতে পেরেছিলাম যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার জন্য ওখানে একটা বিয়ে করেছিল। আমাকে ডাকলেই পারতে। আচ্ছা, তোমার মোবাইল কি আমি রিসিভ করতে পারি না? সে অধিকার কি আমার নেই? এখন হয়নি। আপটা একটা দিন। 10,01,000 টাকা দেনমোহর আপনি অর্থাৎ আব্দুর রশিদ সাহেবের একমাত্র কন্যা সাদিয়া রহমান বৃষ্টি ঢাকা উত্তরা নিবাসী বিবাহের বন্ধনে আবদ্ধ করা হলো। বলুন মা, কবুল? বল মা, কবুল। এসব তুমি কি বলছো মা? মেয়েকে বিয়ে দেবার আগে
বাবা হিসেবে কি আপনার দায়িত্ব ছিল না আঙ্কেল পাত্রের খোঁজ ভালোভাবে নেবার? কিন্তু মা, রাজীব তো তোমার আঙ্কেলের বন্ধুর ছেলে। সবাই কারো না কারো ছেলেই হয় আন্টি। মানে রাজীব একজন খুনি। আমেরিকার নাগরিকত্ব পাবার জন্য সে যে মেয়েকে বিয়ে করেছিল 2 মাস আগে তাকে খুন করে পালিয়েছে। ইন্টারপোল তাকে খুঁজছে আন্টি। কি বলছো এসব? আমাকে দেখেই সে পালিয়েছে, বুঝে গেছে। মনে হয় না ওকে আর খুঁজে পাবেন আপনারা। খবরদার নড়াচড়া বা পুলিশে খবর দিলে আপনার মেয়ে বাঁচবে না। কি মনে করেছেন আপনি? আপনি এভাবে পার পেয়ে যাবেন? খুকি কেউ হত্যার অভিযোগে ইন্টারপোল আপনাকে খুঁজছে। আমি পার পাই বা না পাই সেটা ভবিষ্যৎ। তুই তো আমার হাত থেকে বাঁচতে পারবি। তোর কারণেই আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ব্যস্তে গেছে। আমাকে মেরে তুইও বাঁচবি না। বাঁচবো। বৃষ্টিকে বিয়ে করার পর আঙ্কেল আন্টি নিশ্চয়ই চাইবেন না তার মেয়ে বিধবা হোক। আমি নিশ্চিন্তে এদেশে বসে বসেই খাবো, আর কখনো আমেরিকা যাব না। কি বলো দিদি? তুই কি করে ভাববি তোর মতো একটা কালকুটিকে আমি বিয়ে করব? তাহলে আপনি সামিরের সঙ্গে যোগাযোগ করলেন না কেন? লজ্জায় যাকে ফিরিয়ে দিয়েছিলাম কিভাবে তার কাছে আবার ফিরে যাই। আপনি যদি সামিরের সাথে যোগাযোগ করতেন তাহলে আজকে কিন্তু ওর এই অবস্থাটা হতো না। ডাক্তার, সামিরকে কি ভালো করা যায় না? তাকে কি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এটা বলতে পারি যে সামির খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। অবশ্যই, আমি অবশ্যই করব। সামিরের জন্য আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করবো ওর জন্য। আপনার বাবা মা? আমার কোনো কথাই আমার বাবা মা এখন আর রাগ করবে না। তাহলে তো কোনো চিন্তাই থাকলো না। আপনি আমাকে বলুন আমাকে কি করতে হবে, শুধু আমাকে বলুন। মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আপনি একেবারেই ছেড়ে ফেলুন। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি সামিরকে ভালোবাসতেন এবং এখনো বাসেন। আপনি কিন্তু সামিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যাচ্ছেন এবং আপনার বাকি জীবনটা সামিরের সঙ্গেই কাটবে। জি ডাক্তার, আমি অবশ্যই করব, অবশ্যই করব। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে। বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দিয়া যে। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কে আজে। গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা। রেন্ট্রি রেইন ট্রি মানে?
রেন্ট্রি মানে হচ্ছে বৃষ্টি গাছ। আপনি আমার কাছে ছায়া প্রদানকারী পাত্র। ওরে একটা কথা বলতে চাই। মাত্র একটা কথা বলবি? হঠাৎ করে তোমাকে একটা কথা বলবি কেন? তুই তো আমাকে সারাদিন অনেক কথাই বলিস। খুব স্পেশাল, খুব সিরিয়াস একটা কথা বলে নেয় ভালো, তারপরে আজীবন কথা বলবো। সিরিয়াস কথা বলার জন্য একটা সিরিয়াস মুড লাগে, আর আমি এখন একদম হালকা মুডে আছি। সো যদি হালকা কোনো কথা থাকে সেটা বলতে পারিস। তার মানে তুই শুনবি না? শুনবো না তা তো বলি, শুনবো, তবে সেটা তো হচ্ছে মানে অনেক পরে শুনবো আর কি, এখন আজকে না। আজকে অন্তত আমরা হালকা কথা বলি। চল কাজ করি, ওই যে আমরা পিএসসিতে গিয়ে তার কাছে রানওয়ে ছবিটা দেখে আসি। চল। ইয়েস, ইউ আর রানিং অ্যাওয়ে। চল। সবসময় তো মন খারাপ করে থাকতে চলবে। দুর্ঘটনা তো মানুষের জীবনে ঘটে, আর আমি তো তোমার পাশে আছি। তুমি এত মন খারাপ করছো, যা হয়েছে সব কিছু ভুলে যাও। আসো। বিপদ দুর্ঘটনা মানুষের জীবনে আসবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি তো তোমাকে ভুল বুঝিনি, সবসময় তোমার কাছে আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কষ্ট দিচ্ছি ডাক্তার সামির। না স্যার, কষ্টের কি আছে? না আসলে আজকে ওই সিভিল সার্জন অফিসে একটা মিটিং আছে, একটু যদি অ্যাটেন্ড করতেন। ওকে স্যার, অসুবিধা নাই, আমি শুধু বিকেলের দিকে চেম্বারে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি নিশ্চিন্ত আজ আসি আমি। জি স্যার। কি করছো? এটা এনেছো কেন? এটা তো আমার না, এটা অফিসের। বিভিন্ন ডকুমেন্টস রাখার জন্য ভিডিও করতে হয়। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গে প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গে প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ